বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমনি প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৩ মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি। যদিও উপদেষ্টারা বলছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী ৩ মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে সরকার। দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে, যেখানে জনগণই সত্যিকারের অর্থে সব ক্ষমতার উৎস বলে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন অধ্যাপক ইউনূস। গণ অভ্যুত্থানের ১ মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসনের সংস্কারে ৬টি আলাদা কমিশন গঠন করে সরকার। পরবর্তীতে এই তালিকায় নতুন আরও ৪টি কমিশন যুক্ত করা হয়। সেগুলি হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। ১০ খাতের কোনোটিতে কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সেই বিষয়ে আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ার ধীর গতির অভিযোগ তুলেছেন। আবার দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিও তুলেছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। এদিকে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার, সেগুলির একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল বলে মনে করেন তথ্যবিজ্ঞরা। আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দাম তো কমেইনি, বরং সবকিছুর দাম আরো বেড়ে গেছে। মানুষ প্রশ্ন করতে শুরু করছেন, তাহলে এত আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে পদচ্যুত করে নামিয়ে সাধারণ মানুষের লাভ হলো কোথায়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মূল্যস্ফীতি ছিল ১১.৬৬%। নতুন সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সরকার। এতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা দেখা যায়নি। এমনকি তেল, চিনি সহ আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হার কমিয়েও দাম সহনীয় পর্যায়ে রাখতে পারছে না সরকার। ক্ষমতা গ্রহণের পর ১০০ দিনের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ৫ই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। আবার এটাও বাস্তব যে ৫ আগস্টের পর হামলার শিকার পুলিশ ফাঁড়ি ও থানাগুলোকে পুরোপুরি গুছিয়ে আনা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এদিকে গত ৩ মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত ৬৮ জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বেসরকারি মানবাধিকার সংস্থা। একই সময়ে কমপক্ষে ৭৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানায় সংস্থাটি। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই হামলা ও লুটপাটের শিকার হয়েছেন বিভিন্ন স্থানে। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের নিয়ন্ত্রণে আছে প্রশ্ন উঠেছে তা নিয়েও। বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিও গঠন করা হয়েছে,
যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন করা হবে বলে দাবি করেছে সরকার, কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে সেটি এখনো স্পষ্ট নয়। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস। শপথ নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হলো জুলাই আগস্টের গণহত্যার বিচার। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। হত্যার ঘটনায় ইতিমধ্যেই কয়েক শতাধিক মামলা হয়েছে, যেগুলিতে দোষী সাব্যস্ত করা হয়েছে পুলিশের সদস্যের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার জন্য ভারতের উপর কূটনৈতিক এবং আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টির চেষ্টা করেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের 3 মাস পূর্তিতে সম্প্রতি নিজেদের বিভিন্ন কাজের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার মনে করে যে ক্ষমতায় বসার পর 3 মাসে তারা প্রশাসনিক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। একইভাবে দেশের ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি বেশ খানিকটা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছে অন্তর্বর্তী সরকার। তবে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, প্রশাসন সহ অনেক ক্ষেত্রেই যে সংকট রয়েছে সেটি অবশ্য স্বীকার করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হয় সেদিকে নজর রয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।